প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা জানো যে নোবেল করোনা ভাইরাসের কারণে তোমাদের স্কুল অনেক দিন থেকে বন্ধ। তো আমি আফরোজা খাতুন, সহকারী শিক্ষক, গুনিরগাছ পাইলট উচ্চ বিদ্যালয়, গুনিরগাছ পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠের বিষয় হচ্ছে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো আমরা ক্লাসে এর আগে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কে জানছি। এখন বোর পরমাণু মডেলের মধ্যে আমরা দেখছিলাম যে শক্তি স্তরের কথা বলা আছে। ঠিক আছে, এই যে শক্তি স্তরের কথা বলা আছে সেখান থেকে আমরা পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসগুলো করব। এখন দেখো, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে গেলে বোর পরমাণু মডেল কীরকম ছিল, এই ঠিক দেখো এইরকম ছিল। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস আর এগুলো হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর। ঠিক আছে, তাহলে আমরা বোরের পরমাণু মডেল থেকে, ঠিক আছে, তাহলে দেখো এই যে কক্ষপথ আছে, বোর পরমাণু মডেল যে কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোতে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তো আমরা সেগুলো ব্যাখ্যা করব। এখন দেখো, তো এই কক্ষপথ বা শক্তি স্তরগুলো নাম আছে, সেই নামগুলো আমরা জানবো। নামগুলো হচ্ছে, যেমন হচ্ছে কে শেল, কে, তারপরে হচ্ছে এল, ঠিক আছে, এম ইত্যাদি এইভাবে আছে। তাহলে আমরা এম, এন ইত্যাদি এই যে কক্ষপথগুলো আছে, ঠিক আছে, তাহলে আমরা বোরের তথ্য মতে আমরা পারি যে ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে সজ্জিতভাবে সাজানো থাকে তাকে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বলা হয়। ঠিক আছে, এখন দেখো এই প্রধান শক্তি স্তর বা কক্ষপথকে আবার শেল বা অরবিটও বলা হয়। হ্যাঁ, তো তোমাদের আমি বললাম যে এই কক্ষপথ বা শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে তা আমরা এবার শিখব। এখন দেখো, প্রতিটি কক্ষপথ বা শক্তি স্তরে একটি নির্দিষ্ট ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে। এখন নির্দিষ্ট ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে, তা আমরা কিভাবে বের করব? তার বোরের পরমাণু মডেল অনুসারে আমরা দেখছিলাম যে একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সূত্রটি হচ্ছে সূত্রটি হচ্ছে 2n²। এই যে সূত্রটি আমরা এটা বোর পরমাণু মডেল থেকেই আমরা পাইছি। এখন দেখো, এই বোর পরমাণু মডেলের এই 2n² সূত্রে এই n আছে, এই n এর একটা মান আছে। ঠিক আছে, দেখো n এর মান আছে n = 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি আরো থাকতে পারে। ঠিক আছে, মোট কথা আমরা যত উপরে কক্ষপথগুলো যত উপরে যাব তত আরো কক্ষপথ বের হবে। ঠিক আছে, এভাবেই মানগুলো আসবে। ওকে, এখন দেখো আমরা এই যে n সমান 1 2 3 4 ইত্যাদি এই যে মান আছে এবং 2n² সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা দেখব যে কে শেল, এল শেল, এম শেল এবং এন শেল এগুলোতে আমরা কতটি ইলেকট্রন ধারণ করতে পারে সেগুলো আমরা জানবো। ঠিক আছে, তাহলে দেখো, যদি ঠিক আছে, এখন দেখো যদি কে 1 n এর মান যদি 1 হয় তাহলে সেটা হবে প্রথম শক্তি স্তর, অর্থাৎ কি কে শেল। ঠিক আছে, তাহলে সেটা হবে কি প্রথম শক্তি স্তর। সেটা দেখো n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর অর্থাৎ কে শেল। ঠিক আছে, অর্থাৎ কে শেল। n এর মান 1 হলে
প্রথম শক্তি স্তর অর্থাৎ কে শেল। এখন এই কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন কতটি হতে পারে, এখন সেটাই দেখবো আমরা। দেখো কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কে শেলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা আমরা কি বলছিলাম যে 2n স্কয়ার সূত্রের মাধ্যমে আমরা সেটা জানবো, ঠিক আছে। তাহলে দেখো 2n স্কয়ার, এখন দেখো 2n স্কয়ার হচ্ছে কি সূত্রের 2 আর কি n এর মান 1 n স্কয়ার ইকুয়াল কি হয় 2, 1 এর উপর যত স্কয়ার থাকুক সেটা কি হবে 1 এই হবে, তখন তাহলে আমরা কি বলতে পারি 2 অর্থাৎ 2t ইলেকট্রন। তাহলে দেখো কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি, 2টি। এভাবে আমরা বাকি শেলগুলো বের করব। এখন দেখো তাহলে আমরা পাইলাম যে n এর মান 1 হলে কে শেল, এখন তবে n এর মান যদি 2 হয় তাহলে কি হবে, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ এল শেল। তাহলে এল শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার ইকুয়াল 2 ইন্টু 2 স্কয়ার ইকুয়াল 2 ইন্টু 4 ইকুয়াল 8t, ঠিক আছে। তাহলে এল শেলে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টি থাকতে পারে, 8টি ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো যদি n এর মান 3 হয় তাহলে তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এম শেল, ঠিক আছে। এখন এম শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার ইকুয়াল 2 ইন্টু 3 স্কয়ার ইকুয়াল 2 ইন্টু 9 ইকুয়াল 18t অর্থাৎ 18টি, ঠিক আছে। তাহলে এম শেলের সর্বোচ্চ ইলেকট্রন 18টি থাকতে পারে। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে n সমান 4 হলে চতুর্থ শক্তি স্তর অর্থাৎ কি এন শেল। এন শেলের সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা ধারণ ক্ষমতা কত, 2n স্কয়ার 2 ইন্টু 4 ইকুয়াল 2 ইন্টু 16 ইন্টু ইকুয়াল কি 32টি, অর্থাৎ এন শেলে বা চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। তাহলে এভাবে তোমাদের তো বললাম যে এভাবে আমরা কি করব, যত উপরে যাব ততই শক্তি স্তর আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন কতটি থাকতে পারে আমরা বের করব, অর্থাৎ n এর মান 5, 6, 7, ঠিক আছে। এভাবে কিউ পি আসতে পারে, তাহলে আমরা সেই শক্তি স্তরগুলো বের করতে পারবো। ওকে, এখন তোমাদের আরো একবার বলি যে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি এবং চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। এর থেকে বেশি ইলেকট্রন ধারণ করতে পারবে না, কম ইলেকট্রন ধারণ করতে পারবে, ঠিক আছে। যেমন প্রথম শক্তি স্তরে 1টি ধারণ করতে পারে, ঠিক আছে, 3টি ধারণ করতে পারবে না। ঠিক একই রকম ভাবে সব শক্তি স্তরে একটি হলেও সেটা বেশি, ঠিক আছে, বেশি ইলেকট্রন ধারণ করতে পারবে না, কম ইলেকট্রন ধারণ করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো যে এই যে তোমরা আরেকবার দেখো বোর্ডে, তাহলে পরিষ্কার হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটি চার্ট আছে আমার কাছে এবং আমাদের পাঠ্য বইয়ের 46 পৃষ্ঠার একটা টেবিল আছে, ঠিক আছে। সেই টেবিলে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মোট 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস সেখানে দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাস বলতে কোন শক্তি স্তরের কতটি ইলেকট্রন আছে সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের সেই চার্টটার মাধ্যমে একটু দেখাই দিচ্ছি যে ইলেকট্রনগুলো কিভাবে আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা এই চার্টটা দেখতে পাচ্ছ যে মৌলের ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো পারমাণবিক সংখ্যা, মৌলের নাম এবং শেল অথবা শক্তি স্তর, ঠিক এভাবে। এখন দেখো প্রথমে আমাদের আছে কি 1, মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং ইলেকট্রনও একটি, এর জন্য প্রথম শক্তি স্তরে স্থান দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এই 1 বিশিষ্ট পারমাণবিক সংখ্যা প্রথম শক্তি স্তরে স্থান পেয়েছে। এখন
এখন দেখো দ্বিতীয়টাতে দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। দেখো প্রথম শক্তি স্তরে যেহেতু 2টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমাদের 2টি ইলেকট্রন পূর্ণ করা হয়েছে। ঠিক আছে, এভাবে দেখো বোরনে আছে পারমাণবিক সংখ্যা 5। এখন দেখো 5টি প্রথম শক্তি স্তরে 2টি আর 3টি শক্তি স্তর 3টি ইলেকট্রন দেখো দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ এল শেলে গেছে। ঠিক আছে, তাহলে এল শেলে আমাদের কি 3টি ইলেকট্রন আছে। তাহলে আমরা জানি যে এল শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে কয়টি? 8টি। তাহলে 8টি নেই, যেহেতু এখানে 8টিরও কম আছে। তো আমি তোমাদের বলছিলাম যে কম ইলেকট্রন ধারণ করতে পারে, কিন্তু বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না। ঠিক দেখো 3টি আছে। ঠিক আছে, তাহলে প্রথম শক্তি স্তর 2টি ইলেকট্রন পূরণ করা হয়েছে, আর দ্বিতীয় শক্তি স্তরে 3টি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এখন দেখো আমরা আরেকটিতে যাই, যেটা আছে নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। এখন দেখো প্রথম শক্তি স্তরে আছে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি। আমাদের যেটা আছে যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। এখন দেখো 8টি দ্বারা পূর্ণ আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে নিয়নের কি প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তর আছে 8টি, তাহলে এই মোট 10টি। ঠিক আছে, আর 2 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে শক্তি স্তর। এখন ঠিক এভাবে বাকি ইলেকট্রনগুলো তোমরা বাসায় বসে বসে করবে। এখন দেখো এই যে পরের ইয়েতে যাও, এই যে মৌলের নাম হচ্ছে কি ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। ঠিক আছে, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত আছে? 20 আছে। এখন দেখো এই যে ক্যালসিয়ামের পটাশিয়াম দেখো 19, পটাশিয়ামের প্রথমে আছে প্রথম শক্তি স্তরে আছে কয়টি? 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে আছে কয়টি? 8টি, আর একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। কিন্তু আমরা জানি যে, বা আমাদের যে সূত্র আছে বোরের সূত্র, যে 2n² সূত্র মতে আমাদের কি দ্বিতীয় শক্তি স্তর যখন পূর্ণ হবে 8টি ইলেকট্রন, তার পরের শক্তি স্তরে যাবে পরের ইলেকট্রন। এখন সেখানে 9টি ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু 9টি ইলেকট্রন না থেকে একটি ইলেকট্রন কোথায় চলে গেছে? এন শেলে, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে। ঠিক আছে, তো ঠিক একই রকমভাবে ক্যালসিয়ামেরও একই অবস্থা। ঠিক আছে, তাহলে ক্যালসিয়ামের দেখো 20, এখানে আছে 2টি প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তাহলে মোট হলো কয়টি? 10টি, তৃতীয় শক্তি স্তরে আছে 8টি, তাহলে কত হলো? 8 10 18টি, এবং চতুর্থ শক্তি স্তরে 2টি, তাহলে মোট 20টি ইলেকট্রন আছে। কিন্তু এখানেও 10টি ইলেকট্রন থাকার কথা ছিল তৃতীয় শক্তি স্তরে, কিন্তু চতুর্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন চলে গেছে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা বাকি ইলেকট্রনগুলো বাসায় করবে। এখন দেখো আরেকটি ইলেকট্রন বিন্যাস করা আছে, ডায়াগ্রামের মাধ্যমে একটা ইলেকট্রন বিন্যাস করে দেওয়া হয়েছে। এখন দেখো এই যে দেখো ডায়াগ্রামের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে শক্তি স্তর। এখন হাইড্রোজেনের কি একটি ইলেকট্রন আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1, একটি ইলেকট্রন। এখন এটা হচ্ছে কি প্রথম শক্তি স্তর পূরণ হচ্ছে। তারপরে আছে বোরনের পারমাণবিক সংখ্যা 5, অর্থাৎ ইলেকট্রন 5টি, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, আর থাকে 3টি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে চলে গেছে। তাহলে কয়টি হলো? মোট 2টি এবং 3টি হচ্ছে 5টি, অর্থাৎ 2 to 1। এখন দেখো ঠিক আছে, তাহলে দেখো বোরনের প্রথম শক্তির স্তরে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 3টি ইলেকট্রন, 2 3। ঠিক আছে, তাহলে দেখো এভাবে আমরা আরও 2টি ডায়াগ্রাম আছে আমাদের এখানে। দেখো একটি হচ্ছে ক্যালসিয়াম আর একটি হচ্ছে পটাশিয়াম। তো তোমাদের যে বললাম যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টি? 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে আছে 8টি, আর 2টি আছে চতুর্থ শক্তি স্তর। তাহলে 2 8 10 আর 8 হচ্ছে 18, আর এই যে চতুর্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন চলে গেছে, এই 2টি সহ 20টি ইলেকট্রন। কিন্তু আমরা জানি যে বোরের পরমাণু মডেল অনুসারে 2টি ইলেকট্রন এই তৃতীয় শক্তি স্তরে থাকার কথা ছিল, কিন্তু এই 2টি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে কেন চলে গেল? ঠিক আছে, এবং পটাশিয়ামের ক্ষেত্রেও ঠিক একই রকম,
যে তৃতীয় শক্তি স্তরে 9টি ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু 9টি ইলেকট্রন না থেকে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের মনে এখন যে দ্বিধাটা আসলো, এই দ্বিধাটা এখন সমাধান করার দরকার। ঠিক আছে, এইটার আমরা সমাধান করব পরবর্তী ক্লাসে। তাহলে এই যে এই দ্বিধার সমাধান করতে গেলে আমাদের আরও কিছু জিনিস জানা দরকার আছে। ঠিক আছে, তো এখন সেটা হচ্ছে উপস্তর বা অরবিটাল। এই যে উপস্তর বা অরবিটালগুলো আছে, উপস্তর বা অরবিটালগুলো হচ্ছে এসপিডিএফ। ঠিক আছে, তাহলে এসপিডিএফগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। ঠিক আছে, তাহলে কেন গেল চতুর্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন, সেটা হচ্ছে এখন দেখো যে তাহলে সেটা হচ্ছে কি, যে সূত্র অনুযায়ী 2n² সূত্র অনুযায়ী দেখো পটাশিয়ামের এম শেলে 9টি এবং ক্যালসিয়ামের এম শেলে 10টি ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু থাকলো না কেন? এর উত্তর হচ্ছে যে প্রতিটি শক্তি স্তর আবার এক বা একাধিক উপস্তর নিয়ে গঠিত। চতুর্থ শক্তি স্তরের কোনো একটি উপশক্তি স্তরের শক্তি তৃতীয় শক্তি স্তরের একটি উপস্তরের তুলনায় কম, যার কারণে কি তৃতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন ছিল ক্যালসিয়ামের, পটাশিয়ামের এবং একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। ঠিক একইভাবে ক্যালসিয়ামেরও তৃতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন আছে এবং 2টি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে উপস্তর সম্পর্কে ভালোভাবে জানবো এবং আরও ইলেকট্রন বিন্যাস পূর্ণাঙ্গভাবে জানতে পারবো। এখন তোমরা বাকি যে মৌলগুলো আছে, সেগুলো তোমরা বাসায় বসে বসে শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে এবং কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে এবং এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা করবে। ঠিক আছে, বসে না থাকে পড়াশোনা চালিয়ে যাবে। এখন তোমরা যেহেতু সারা পৃথিবীতে মহামারী করোনা ভাইরাসের মারাত্মক প্রভাব পড়েছে, এই জন্য বাইরে ঘোরাফেরা না করে, আর যদি বাইরে যাও তাহলে মাস্ক পরে যাবা এবং বাড়িতে থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো। আবারও আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।